টি শার্টটা দারুণ ভাইয়া। না, বিষয়টা হচ্ছে যে আমাদের গত মাসে এসবিএফওয়াই থেকে অনেকে ভালো, খুব ভালো অ্যাক্টিভিটিস করছে, আর্নিং করছে। এবং শুধু আর্নিং না, অনেকে ভালো পারফরমেন্সও করছে। সেই পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে আপনাদের তো আমি অনেক কিছু চাইলেও পারি না, অনেক সময়ের কারণে, অনেকের কারণে দৌড়াদৌড়ি করতে অনেক কিছু যেতে হয়। তবে এবার থেকে আমরা চিন্তা করছি যে সবাই যদি ভালো অ্যাক্টিভিটিস করে, ভালো আর্নিং করে, ভালো ক্লায়েন্ট খুঁজে, ভালো যেই যে কোনো প্রোগ্রামের স্টুডেন্ট হোক, সে আমাদের সিজন প্রোগ্রামের স্টুডেন্ট হোক, ক্লায়েন্টস এসপি মাস্টারি, ক্লায়েন্ট হান্টিং, ওইটার বা লাইভ ব্যাচের হোক বা এনি রেকর্ডেড ব্যাচ, এনি, আমরা সবাইকে কাউন্ট করবো। তো সবার জন্য আমাদের মানে পক্ষ থেকে যারা আর্নিং করছে, ভালো কন্ট্রিবিউটর হয়েছে, তাদের জন্য প্রতিটা জন্য একটা গিফট আছে, ইয়ে আছে, হ্যাঁ। এই দেখেন, সবাইকে আমি দেখাচ্ছি গিফট। বাট এটা কিন্তু ও, অলওয়েজ মনে রাখবেন যে কে কাদের জন্য। এটা হচ্ছে যারা জি টপ ভাই। আর্নিং করছে। তো টপ আর্নিং এর ভিতরে আমি একজনকে দেখাচ্ছি, আমাদের এখানে আছে, দেখেন তো বিষয়টা। একজন আছে, কে? মেহেদি হাসান ভাই। হ্যাঁ। এটা তো পুরো তো সারপ্রাইজ ভাই। হ্যাঁ, আল্লাহু টপ আর্নিং এর আকবার। ভিতরে আছে আমাদের ভালো। তারপর আছে, এই দেখেন, আরো একজন আছে, আবার ভালো গ্রুপ সিবুজ্জামান অ্যাক্টিভিটিস ভাই। করছে। এই যে দেখেন, ওমর ফারুক ভাই নাকি। হুম। তারপরে যে বাপ্পি সাধু আছেন, বাপ্পি সাধু ভাই, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই যে দেখেন। কংগ্রাচুলেশন ভাই, বাপ্পি ভাই। হ্যাঁ, সবাই যারা ভালো, আমি আমি বলতেছি না, যারা আমাদের এখান থেকে এখন থেকে ভালো পারফরমেন্স করবে সবাইকে আমরা ইন্সপায়ার করব। সবাই সবাই বেটার করবে, অ্যান্ড ইটস এ কম্পিটিশন হবে, সবাই সবার জায়গা থেকে বেস্ট ট্রাই করবে, এফোর্ট দিবে। অ্যান্ড সবচেয়ে ভালো আমাদের সিজন প্রোগ্রামের স্টুডেন্ট থেকে ভালো আমাদের অ্যাপ্রিসিয়েশন একটা স্টুডেন্টস আমাদের দিয়েছিল, ভিডিও দিয়েছিল। সেটার জন্য আপন আপনি আছেন, নাজমুল হাসান আপন। জি ভাই আছি। এই যে দেখুন, সবার জন্যই নাজমুল হাসান আপন, দেখেন আপনার অ্যাওয়ার্ড, আপনার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড। সো এইটা মনে করি যার যার জন্য আমাদের জায়গা থেকে একটা ছোট্ট একটা উপহার। এবং এই উপহারগুলো সবার জন্য, প্রত্যেকের জন্য এই উপহারগুলো আপনাদেরকে ইন্সপায়ার করবে আগামীতে। ভালো অনেকগুলো আছে এখানে। সো এখানে সবারই কুরিয়ারের মাধ্যমে চলে যাবে সবার কাছে, সবার অ্যাড্রেসে। আমাদের ইয়ে থেকে সাপোর্ট যে তাকে অ্যাড্রেস দিয়ে দিবেন, সবার জন্য একটা করে চলে যাবে। আর টি শার্টটার বিষয়টা হচ্ছে কি, এই টি শার্টটা অনলি যারা টপ কন্ট্রিবিউটর আছেন তাদেরই, তাদেরই দুইটা করে যাবে, কারণ তারা বেশি এফোর্ট দেয়, তারা অনেক কষ্ট করে, তারা অনেক কাজ করে। তো এই টি শার্টগুলো আপনারাও নেক্সট টাইমই পাবেন, সবার জন্য টি শার্ট আসবে। আমি একটা টি শার্ট এখান থেকে আমি খুলে দেখাচ্ছি প্যাকেট থেকে। সো এখানে হচ্ছে আপনাদের জন্য যে টি শার্টটা রাখা হয়েছে একদমই প্রিমিয়াম, একদমই কটনের ফ্যাব্রিক। তো এই ফেব্রিকটা হচ্ছে আমি হোয়াইট সিলেক্ট করছি কারণ যেটা সবার ভালো লাগে। দেখেন একদমই আমাদের লোগো আছে, ভাই আর হোয়াইটটা পিছনে, খুব ভালো লাগছে ভাই, হোয়াইটটা খুব ভালো লাগছে। ভাই এই দেখেন পিছনে, এই দেখেন পিছনে একটা সার্চ বার আছে। আর এই সার্চ বারের পিছনে লেখা আছে আমাদের, এখানে লেখা আমাদের আছে যে ওয়েবসাইটে। এই স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এই দেখেন পিছনে লেখা আছে। তো এটা পড়লে যে কাউরে মানাবে, যে কাউরে মানাবে, কালো হোক সাদা হোক। অবশ্যই এখানে ভাইয়া, একটা ইয়ে রাখছি। অনেক এখন আমি সুন্দর। নিজেও কালো মানুষ কিন্তু, তো আমি কালো মানুষ হিসেবে আমি কিন্তু রাখছি, তাই না? এই যে আমি একটা, যে আমি কিন্তু পড়ছি আজকে, আমি ফার্স্ট পড়ছি কিন্তু, আমি এতদিন কখনো আমাদের এর আগে একবার দিছি আমরা এই ইয়ারের, এর আগে কখনো গেঞ্জি পরি নাই, এই ইয়ার কি লাস্ট ইয়ারে। তো এই ইয়ারের প্রথম আমরা এই গেঞ্জিগুলো আমরা প্রিন্ট করে আনছি, জাস্ট জাস্ট দেখার জন্য কেমন হয়, স্টুডেন্টরা কেমন আসলে রিয়েকশন করে, বেশি করে এরপর দিব। কারণ স্টুডেন্টরা যদি বেশি রিয়েকশন না দেয় তাহলে তো অযথা খরচ করে লাভ নেই আছে। তারা যদি বেশি অ্যাক্টিভিটিস না হয়, রেগুলার না হয়, কি বলেন? ভাই এমন যদি শুরু করেন সবাই অ্যাক্টিভিটিস আরো বাড়ায় দেবে। মাশাআল্লাহ ভাইয়া, পুরা মানে আপনার চয়েসটা যে এত সুন্দর হয়েছে এবার। তাহলে মানে একটা আগে তো টি ছিল, শার্ট, আগের ডিজাইনটা আরো সুন্দর ছিল, এটা একটু বেস্ট হয়ে গেছে ভাইয়া। মেহেদি ভাই জাস্ট মনে করেন একটা টি শার্ট একটা ক্রেস্ট, ওয়াও। জাস্ট শুধু ইয়া। তো আগামীবার থেকে আমি ইনশাল্লাহ ট্রাই করব, যারা ই করবেন, যারা আরো বেটার করবেন, আরো ই। তো পার্টিসিপেন্ট যারা সবাই করতেছেন, সবাই আমরা আর্নিং করতেছি এখানে। পার্টিসিপেন্টের বিষয়টা কি, যারা যারা আর্নিং করতেছি, যারা যারা এখানে গ্রুপে ভালো পোস্ট শেয়ার করতেছি, আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। এখানে যা শুধু আমাদের যে এটা নয়, দেখেন একটা জিনিস, আমি আপনাকে একটা জিনিস ক্রেজ দিলাম, এটা দেখেন আপনি যখন রাখবেন আপনার শোকে, বা কেউ আসবে আসলে এটা কিসের অ্যাচিভমেন্ট তোমার। আপনি জানেন আপনার পরিবার সবাই ফ্রিল্যান্সিং করে, জানেন যে সবাই কাজ করেন, যখন এরা দেখবে যে আসলে আপনার একটা অ্যাচিভমেন্ট প্রদর্শিত আছে,
আপনি যেই জায়গা থেকে শিখছেন, যেইটা কি করেন, এখান থেকে একটা একটা পুরস্কৃত সম্মাননা আছে নিজের কাছে, আপনার ইন্সপায়ারিং লাগবে। আমার অনেক দেয়, অনেকে মানুষ দেয়, অনেকেই করে, বা সব সময় সবটা আমি সাজায় রাখতে পারি না, গুছায় রাখতে পারি না। আমার একটা বড় একটা ইয়ে আছে আমাকে দিছিল, তো সেটা আমি দেখাইছিলাম অনেকে এর আগে। এবার আমি চাই করি শুধু আমি এবার আর কিছু নিব না, এবার শুধু আপনাদেরকে দিব যা আছে প্রতিবার ইনশাল্লাহ। আপনাদেরকে শুধু দেওয়ার ট্রাই করবো। ইন্ডিয়া থেকে যাই না কি আছেন, যদি ইন্ডিয়া থেকেও ভালোই হন তার আমি ডিএচএল পাঠাই দেবো, ঠিক আছে? যদি ইন্ডিয়া থেকেও আমাদের যে দুই একটা স্টুডেন্ট আছেন, যদি ইন্ডিয়া থেকে কন্ট্রিবিউট ডিএচএল দা পাঠাই দেবো আমি আপনাকে, ডিএচএল করে। যদি খরচ লাগে সেটা আমি বুঝবো, বেশি খরচ হবে না। ডিএচএল করে আপনার বর্ডার ক্রস করে লাগবে কয়দিন যাবে, ডিএচএল করে পাঠিয়ে দেবো। তারপরেও আপনি বলতে পারবেন যে বাংলাদেশ থেকে আমি কোন একটা জায়গা থেকে, বেটার একটা প্লেস থেকে, প্ল্যাটফর্ম থেকে আমি সবার সাথে কানেক্টেড হয়েছিলাম। এবার আপনাদের অপিনিয়ন বলেন, আপনাদের ফিলিংসটা কেমন? যারা করেন নাই তাদের কথা তো আমি সো স্যাড, কারণ আমি আপনাদেরকে এর আগে বারবার বলেছিলাম যে প্লিজ আপনারা পার্টিসিপেন্ট হন, আপনারা করেন, বাট আপনারা হেলাই হেলাই করে অনেকে করেননি। বাট এবার বুঝতেছেন তো কেন সবাইকে ডাকি, কেন সবাইকে একসাথেই করতেছি। এবার খারাপ লাগতেছে আপনাদের যারা করেননি, আর জি যারা ভাই। করেছেন তাদের তো এখন জি ভালো স্যার। লাগতেছে, স্বাভাবিক বিষয়। এই যে সাফাত তো করতে পারলো না, সাফাত তো এক্সামের জন্য ব্যস্ত, ভাই নাহলে আমি পরীক্ষা না থাকলে অবশ্যই করতাম। ও কিন্তু পেয়ে যেত একটা। তারপর মেহেদি ভাই যাই হোক গত মাসে লাস্ট ভালো একটা অ্যাক্টিভিটিস করছে, আর্নিং হোক, গ্রুপ হোক, সব দিক দিয়ে উনি সাপোর্ট দিয়েছে, উনি সবাইকে হেল্প করে ট্রাই করছে। অ্যান্ড যারা ক্যান্ডিডেট আসলে তারা কেন পাবে না, অবশ্যই পাবে। ওমর ফারুক ভাই ওদের একটা ভালো আর্নিং করছে, পোস্ট করছে, শেয়ার করছে সবার মাঝে। আপন ভাই নতুন আমাদের এখানে প্রোগ্রামে জয়েন হয়েছে, বাট উনি নতুন হিসেবেও একটা বেটার একটা একটা ফিডব্যাক পারফরমেন্স করেছে, উনি ক্লাস প্র্যাকটিস করেছে। আর যারা করেন নাই, সো স্যাড, স্যাড টু স্যাড। এবার আমাদের তো বলেন। দেওয়া হইতো আগে আগে আগেও দেওয়া হইতো, প্রচুর দেওয়া হইতো। এই যে আমার তো অলরেডি অনেক কয়েকটা হয়ে গেছে, এখনো এই যে আলহামদুলিল্লাহ পাচ্ছি। অ্যাক্টিভিটিস ভালো থাকলে আমাদের রাকিব ভাই প্রতিবারই দেয়। আপনার আগে তো আমরা প্রতি মাসে দেওয়া হইতো আমাদেরকে গিফট। এখন এখানে একটু ব্যস্ততার কারণে হয়তো পারতেছে না, বাট দিত। এবার আমরা নতুন ইয়ার থেকে নতুন ভাবে, কারণ লাস্ট যেহেতু আমাদের হ্যাঁ, এই বছর শেষ, এই জন্য লাস্ট ইয়ারটা আমি ওইভাবেই শেষ করতে চাচ্ছি। লাস্ট ইয়ারটা আমি ওইভাবে একটা স্মরণীয় বছর হিসেবে, আমরা ফ্রিল্যান্সিং আছি, রেমিটেন্স যোদ্ধা, আমরা রেমিটেন্স আর্নিং করব, আমরা ক্লায়েন্ট খুঁজবো, ক্লায়েন্ট আনবো, আমরা স্কিল ডেভেলপমেন্ট করব, আরও স্ট্রং হব, আমাদের ক্যারিয়ারটাকে আরও বেশি আমরা আরও উজ্জ্বল করা ট্রাই করবো, নেটওয়ার্কিং আমরা বিল্ড করব সবাই এখান থেকে। এটাই হচ্ছে আমাদের মেইন গোল। আর আমাদের এসবিএফ এর গোল হচ্ছে একসাথে সবাই একে অপরকে সাপোর্ট করে একটা কমিউনিটিকে স্ট্রং করে রাখা। আমরা এখানে কারো প্রতিযোগিতা না, ওইভাবে না, কিন্তু প্রতিযোগী আমরা হচ্ছে নিজেদের উইনিং করার ক্ষেত্রে। জাস্ট কে কাকে উইনিং করতে পারে কতটুকু, যদি আমরা কম্পিটিশন না যাই তাহলে আমরা নিজেদের স্পেশালিটি ধরে রাখতে পারবো না। আপনি কতটুকু পারফর্ম করতে পারতেছেন এটা আপনার জাস্ট অনলি আপনার কম্পিটিশনের মাধ্যমে তুলে ধরবে। অ্যান্ড এর জন্যই আমাদের গ্রুপ পারফরমেন্স অ্যাক্টিভিটিস অ্যান্ড টপ আর্নার এইগুলা, যেগুলা প্রতিবার আমরা করার ট্রাই করব অ্যান্ড করব। এর আগেও করছি অনেকবার, বাট মাঝখানে আমি ব্যস্ত হয়ে গেছিলাম, অনেকেই ব্যস্ত হয়ে গেছিলো, আর এখানে দু একজন অনেকে নাই, আগে অনেকে। তো করতাম ভাই, প্রতিযোগিতা করতাম। আসিফ ভাই, আমি, তারপর এই যে আলামিন ভাই, আমরা প্রতিযোগিতা করতাম যে কে কার আগে কত পয়েন্ট অর্জন করবো আর কে কার আগে গিফট নিব। হ্যাঁ, আমাদের হ্যাঁ, কে কিন্তু বেটার গ্রুপে একটা পয়েন্ট আছে, পজিশনে যাবো। আমাদের গ্রুপ মেম্বারে কিন্তু 10 জনের পয়েন্ট থাকে। সো সেখান থেকে আমরা কিন্তু 6 জনকে চুজ করে আনছি, জাস্ট শুধু কমেন্ট করলেই না, ই করলেই না, আমরা করছি যারা পোস্ট করছে এটা ঠিক মতন, যে আপনার কমেন্ট করছে, যে গ্রুপ ইনভাইট করছে, এই তিনটা অ্যাক্টিভিটি করছে, মানে যারা গ্রুপ অ্যাক্টিভিটি, আর যারা আর্নিং পোস্ট করছে, যারা রেগুলার বিভিন্ন শেয়ার করছে, ক্লায়েন্ট মিটিংস এগুলা, কারণ আপনার একটা পোস্ট থেকে আরো 10 জন ইন্সপায়ার হয়। আমি মাঝে মধ্যে এই জিনিসটা ফিল করতাম যে আমি একটা জিনিস যখন অন্য গ্রুপে ছিলাম, অন্য জায়গায়, অন্য গ্রুপে মেম্বার ছিলাম, যখন আমি দু একটা মানুষের ক্লায়েন্ট হান্টিং বা রেমিটেন্স আর্নিং এর দু একটা স্ক্রিনশট দেখতাম, আমার মাথা পাগল হয়ে যেত। মানে আমি ওইখানে ক্লায়েন্ট হান্টিং খুঁজতে বসতাম, মানে ক্লায়েন্ট খুঁজতে বসতাম, দেখেই আমি আমি স্পিড হয়ে যেতাম। যেটা আমার একটা ভিডিও দেখে মোটিভেশন না কাজ করতো, ওইটা দেখে আমার বেশি মোটিভেশন কাজ করতো। আমি এর জন্য ওই পোস্টগুলোকে বেশি প্রায়োরিটি দিই, প্রেফার করি, কারণ ওই আপনার ওই একটা জিনিস থেকে যারা নতুন, যারা শিখতেছে, তাকে আরো স্পিড বাড়াবে, ইন্সপায়ার্ড করবে, সে আরো দ্বিগুণ গতিতে কাজ করবে একটা দুইটা পোস্টের কারণে। আর আপনি বুঝেন না বুঝেন, নতুন হলে যারা আছেন, যারা শিখতেন তারা বুঝেন ভালো। আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যাই, মোটিভেশন হই, জানেন। মাঝে মাঝে যখন কাজে বসি তখন পোস্ট দেখে আপনার গ্রুপে করে থাকেন, আমিও লাভ মেরে কাজে বসে পড়ি, এই আমার স্টুডেন্ট কাজ করতে আমি কি করি, মোবাইল টিপা যাবে না। ভাই আমি তো আপনারটা দেখে আরো ইয়ে করি, যে ভাই পোস্ট করে যে আমার কি হইলো। তাহলে এই যে একে অপরকে মোটিভেট করা, এটাই তো একটা বড় একটা জিনিস। আপনি আমাকে মোটিভেট করতেছেন, আমি আপনাকে মোটিভেট করতেছি।
এবার বলেন যারা কন্ট্রিবিউটর হয়েছে তাদের একটু ছোট ছোট করে আমি 30 সেকেন্ড করে একটু বক্তৃতা নিয়ে নিই, যে আপনাদের অনুভূতিটা কেমন, আপনাদের কেমন লাগতেছে। কে কে হয়েছেন আমি জানি না। উমর ফারুক ভাই আছেন, তারপরে যে বাপ্পি সাধু ভাই আছেন, আপন আছেন, তারপর মেহেদি ভাই আছেন, আর কে কে আছেন এখানে? আহ হ্যাঁ, এখানে প্রায় কম বেশি আসিফ ভাই নাই। তো ছোট্ট করে একটু বক্তৃতা দিয়ে দেন যে আসলে আপনার নেক্সট ইয়ারে মুভমেন্ট কি হবে, নেক্সট ইয়ার আমরা কি আশা করতে পারি আপনাদের থেকে, বলেন দেখি। না কিছু বলার নাই? জি, বলার তো অবশ্যই আছে, এখন যে আপনি ডেডিকেট করে দেন কে ভাইয়া, বলবে। হ্যাঁ, আমি বলি, হ্যাঁ আমি শুরু করি। অবশ্যই। আসলে আপনার এখানে ভর্তি হয়েছি উম, একটা ভালো কিছু করার জন্য, নিজের একটা ভালো গোল তৈরি করব। আসলে ওই নিয়েই ভর্তি হয়েছি যে কিছু করতেই হবেই, সে যেভাবে হোক না কেন কিছু করতে হবে। তারপরে এই মাঝে 1 সপ্তাহ মতন আমি একটু অসুস্থ হয়ে পড়ি, এই জন্য আর কি করতে পারি না। তারপর আবার আসছি, এখন থেকে আবার কন্টিনিউ করতেছি, দেখা যাক কত দূর হয়, কি যায়। ইনশাআল্লাহ। আর মেহেদি ভাই কি প্ল্যান, বলেন। আপনি যেটি দায়ী করতেছেন, টুকটাক করছেন 2 বছর আহ ধরে, 1.5 বছর ধরে, বাট আপনার নেক্সট ইয়ারে আমরা কি আশা করতে পারি আপনার থেকে? আসলে এখনো হচ্ছে ওইভাবে নেক্সট মানে প্ল্যান করা হয় নাই 26-এর জন্য। তো যদিও এখন বলতে হচ্ছে তো, আলহামদুলিল্লাহ এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে অনেক কিছু পাইছি, যেটা আসলে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এখনো পাচ্ছি। তো সব যদি আমরা পুরাতনরা নিয়ে নেই, তাহলে হচ্ছে নতুনরা কি নিবেন, এক নম্বর কথা। আপনাদেরকেও আগে আসতে হবে, আর অ্যাক্টিভিটিস বৃদ্ধি করতে হবে। আর কাজ আলহামদুলিল্লাহ পাবেন, আমিও কাজ করতেছি, আপনারাও পাবেন। আর ভাইয়া হচ্ছে গ্রুপে, ওই যে আপনি তো গ্রুপটাতে অ্যাড আছেন, আজকে একটু কথা বললাম ওনার সঙ্গে, ক্লায়েন্টের সঙ্গে, ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে, উনি তো হ্যাঁ, মোটামুটি ভালো খুশি, বুঝছেন, কাজ দেখে। তো যাই হোক, এইভাবে কাজ চলতেছে। আশা করি আরো সামনে কাজ পাবো, কাজ করব। স্যাটিসফ্যাকশনের বিষয় আছে, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। এসবিএফ থেকে অনেক হেল্প পাচ্ছি। আমরা তো মূলত পুরাতন স্টুডেন্ট, দেখেন আমরা 5 ব্যাচ 5 এর স্টুডেন্ট। এখন ব্যাচ কত চলতেছে ভাই, 12 না? জি। 12 চলতেছে, মোটামুটি প্রায় 6-7টা ব্যাচ চলে গেছে, তারপরে আমরা সাপোর্ট পাচ্ছি। তো এটাই, একটা মেন্টরের কাছ থেকে, একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এর থেকে বড় কিছু আমার মনে হয় না হতে পারে। তো আপনারা যারা নতুন আছেন, কাজ করেন, লেগে থাকেন। হুম, ইনশাল্লাহ সাপোর্ট, যে জিনিসটা সাপোর্টের বিষয়টা, এটা আপনারা আজীবন পাবেন। শুধু নট অনলি হচ্ছে রাকিব ভাইয়া, আপনারা যারা নতুন আছেন, চেষ্টা করবেন আমরা যারা আছি, যেমন আমি, আসিফ ভাই, আলামিন ভাই, অন্যান্য যারা আছে, আপনার যে কোনো টাইমে নক দিবেন। যে কোনো বিষয় নিয়ে আপনার সৎ পরামর্শ পাবেন, যে কোনো বিষয়ে হেল্প পাবেন। হ্যাঁ। আর রাকিব ভাইয়ের আশা করি বসে থাকবেন না, উনি ব্যস্ত মানুষ, অনেক সময় ব্যস্ততার ভিতরে থাকে। হুম, দেখে দিবেন, আমরা আছি, ডিসকাশন করে বলবো, যেটা আমরা পারবো না সেটা সবাই মিলে ডিসকাশন করে এর জন্য আপনাদের আমরা কিভাবে কিন্তু করা আমাদের যায় সাপোর্ট সেটা কাজ গ্রুপটা করবো। কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে গেছি, কারণ জানেন সকল ব্যাচের মেম্বার্সরা এখানে থাকবে, নতুন পুরাতন সবাই জানে, যে কেউ রেসপন্স করতে পারে। ইন্ডিভিজুয়াল সাপোর্ট গ্রুপ রাখি নাই আমরা। সাপোর্ট গ্রুপ কিন্তু একদম হোয়াটসঅ্যাপে নিয়ে গেছি, প্ল্যান করি যে একটা সাপোর্ট গ্রুপে যখন আমরা জাস্ট মেসেঞ্জার গ্রুপে দিই, ক্লাস গ্রুপে, ওইটা কিন্তু তখন ওইখানে সীমাবদ্ধ থাকে। যখন ওইটাকে সবার সাথে নিয়ে যায় তখন কিন্তু কেউ না কেউ থাকে, কারণ এটা রিপ্লাই করে, কেউ না কেউ হেল্প করে জন্য আগে আসে, হাত বাড়িয়ে দেয়। এই জন্য আমরা হোয়াটসঅ্যাপে আমরা ট্রান্সফার করছি। আর যারা জয়েন হওয়ার তারা অ্যাক্টিভ জয়েন হয়েছে, থ্যাংক ইউ। আর নেক্সট ইয়ারে গোল হবে, আমি কেন আনছি নেক্সট ইয়ারে, সবার যারা আর্নিং করতেছে বা আর্নিং করবো, নেক্সট ইয়ারে গোল হবে যে আমি ফ্রিল্যান্সিং থেকে অ্যাটলিস্ট $10,000 এখান থেকে আমি রেভিনিউ জেনারেট করবো। মানে আমার একটা, ইনশাআল্লাহ। আপনার সবার একটা গোল থাকবে। এই দেখেন, আপনাদেরকে যে গোলটাকে মাইলস্টোন ধরিয়ে দেওয়া, এই যে বুঝিয়ে দেওয়া যে নেক্সট ইয়ার আমাদের এই মাইলস্টোন নিয়ে আগাইতে হবে, এই মাইলস্টোনে আমাদের কাজ করতে হবে, দেন আপনার একটা টার্নিং পয়েন্ট থাকবে যে আমার নেক্সট ইয়ার এইটা এটা করতে হবে, দেন আমাকে এই শিখতে হবে, এই করতে হবে, দেন আপনি ওইটার জন্য কাজ করবেন। নাহলে কাজ করবেন না, কখনো ব্রেন কখনো কাজ করবে না। টার্গেট নিয়ে কাজ করতে হবে ভাই। এইটাই হচ্ছে আমাদের টার্গেট। আর নেক্সট ইয়ারে আমাদের টার্গেট হবে আমাদের এসবিএফ থেকে আরো সম্প্রসারিত হবে, আরো মানুষজন জানবে, আরো মানুষজনই হবে, আপনাদের আরো অনেক কিছু হবে, আপনারা অনেক কিছু পাবেন, আপনারা অনেক কিছু দিবেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।
আচ্ছা, এরপর হচ্ছে আপন, নাজমুল হাসান আপন। শর্টলি শুনে নেবো, বেশি টাইম আমি করবো না। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। এবার আপনার মূল্যবান একটিখানা মতামত দেন সবাইকে। তো খুব ভালো লাগলো, জিনিসটা পেয়ে খুব ভালো লাগলো। যখন আমি আমার ডেস্কের সামনে রাখবো তখন একটা মানে ভাব চলে আসবে আর কি, যে আমার কাজটা করতে হবে, এটাই। অবশ্যই করতে হবে। জীবনে সবকিছু টাকা দিয়ে পরিমাপ করা যায় না, কিছু কিছু জিনিস ভালোবাসা, সম্মান প্রয়োজন, যেটা আমাদেরকে স্মৃতিময় আমার করে। হলাম আমার হলাম স্কিল ছিল, হ্যাঁ, স্কিল আমি খুব কষ্ট করে শিখছি, বাট আমার হলাম কমিউনিকেশন এন্ড সেলস স্কিলটা খুব ভালো ছিল না, এবং সেরকম আমি রিচ আউট করিনি। একটা ইমেল করছিলাম বাট আমি রিচ আউট করিনি। এখন আমি আশা করা যায় যে সবকিছু আর কি করতে পারবো, এবং আশা করি যে ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। পারবেন পারবেন, ইনশাল্লাহ। আজকে আমরা এইটা একটু জাস্ট শেষ করি, দেখেন এরপর আরো কিছু আমরা দেখতেছি, আরো কিছু শিখতেছি। জাস্ট এই, জাস্ট এইটা আমি জাস্ট শেষ করে যাচ্ছি। আর যেটা হচ্ছে সবার একটু অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যারা আপনার কন্ট্রিবিউটর হয়েছেন 6 জনই আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনাদের। আমাদের ওই যে তৌহিদ আছে, তৌহিদের কাছে দিয়ে দিবেন। আর তৌহিদ, তুমি কি এখানে আছো? জি ভাই, আমি মাত্রই আসছি, ছিলাম না তো হ্যাঁ, অন টাইম আসতে। হ্যাঁ, আর তৌহিদের হলাম ভাই বিষয়ে। মেহেদি এখানে ভাই, থেকে আপনি কিভাবে কাজ করেন? থেকে কেউ আবার দেয়নি, মনে রেসপন্স দেয় না সেরকম। আচ্ছা, সবাই এখন বলতেছে, সবাই এখন শুরু করবে গ্রুপে অ্যাক্টিভিটি, সবাই করবে ভাইয়ারা। আমি তো বলেছিলাম যে পরে লস করবে, 5 তারিখের পর সবাই লস করবে। 5 তারিখ পর্যন্ত একটা টাইম দিয়েছিলাম, যে একটা বেস্ট একটা পুরস্কার যেটা সুযোগ আছে বা আছে। আমি যখন কিছু বলি তখন ওটা আমি নিয়ে প্ল্যান করে কাজ করি। আমি অনেক আগে থেকে এগুলো সব গোছানিয়ে রাখতেছিলাম। জাস্ট আমি সেটা হচ্ছে আমি জাস্ট রিসিভ যেদিন করবো ওদিনকে আপনাদের মাঝে শেয়ার করবো, এবং আপনারাও দেখবেন। নেক্সটে আরও অনেক কিছু প্ল্যান করে আসছি, আরও আরও বেশি করে আমরাই করব, প্রডিউস করব। আর বেশি করে আমরা দেওয়ার ট্রাই করব। কথা হচ্ছে আমরা যদি ইন ফিউচারে একটা ভালো কিছু করি, আমাদের দেখা হবে, সবার সাথে আলোচনা হবে, বুক কোলাকুলি হবে, হ্যান্ডশেক হবে, ছবি তোলা হবে। ইনশাল্লাহ সময় আসবে, সময় আসতেছে। ভালো সময় অবশ্যই আসবে। খারাপ মনে রাখবেন, খারাপ সময় মানুষের কোনোদিন থাকে না, আবার ভালো সময় সব সময় থাকে না। ভালো মন্দ সময় মিলিয়েই আপনার জীবন। তবে আপনার এটা বিশ্বাস করতে হবে, ভালো সময় একদিন আসবেই, আসতে হবেই, এবং এটা আসবেই ইন ফিউচার। এইটা প্রতিটা মানুষের জীবনে আসবে। আপনি যে সবসময় খারাপ থাকবেন আবার অপর ভালো থাকবে, এটা কখনোই না। আর অপর যে খারাপ থাকবে আপনি ভালো থাকবেন, সেটাও না। আপনার খারাপ সময় আসবেই, আসতে হবেই, এবং ভালো সময় আসবে, আসতে হবেই। এটাই জীবন। তবে খারাপ সময় যদি যায় তবে মনে রাখবেন সামনে ভালো সময় আসতেছে, আর যদি ভালো সময় বেশি যায় তাহলে মনে রাখবেন সামনে খারাপ সময় আসতেছেন। খারাপ সময়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। জিনিসটা শুনতে খারাপ লাগলেও বাট প্রিপারেশন নিয়ে রাখবেন, খারাপ সময় যেন ওভারকাম করতে পারেন। তবে আমি এক্সপেকটেশন করতেছি না সবাইকে যে সবাই খারাপ সময় যাক, সবাই ভালো থাকুক, সবার জন্যই দেওয়া। সবাই খুশি থাকুক, সবাই বেশি বেশি করে ইনকাম করুক, লাখ লাখ টাকা ইনকাম করুক, সবাই ব্যাংক ব্যালেন্স করুক, বিজনেস করুক, নিজেদেরকে এস্টাবলিশ করুক। এটাই আমার দেওয়া। বেশি বেশি করে রেমিটেন্স আনুক। আপনার জন্য আপনার জন্য মন থেকে দোয়া রাখলাম ভাইয়া। আপনিও সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ যেন আপনাকেও সুস্থ রাখে সবসময়। একটা জিনিস মনে রাখবেন সবাই, উপরওয়ালার ভান্ডারে কোনো কিছু কম নাই, সব কিছুই আছে। আপনাকে দিলে কমবে না, অন্যকে দিলে কমবে না, আমাকে দিলে কমবে না। তার কাছে সব অনেক অফুরন্ত জিনিস আছে, কিন্তু আপনাকে নিতে হবে। আপনাকে তার থেকে নিয়ামতটা নিয়ে আনতে হবে, এবং ওই জিনিসটা পর্যন্ত আপনাকে অর্জন করতে হবে। তিনি দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা কেউ নেওয়ার জন্য মানে যোগ্য হচ্ছি না। তাহলে কিভাবে নিতে পারবো? আমি জানি না এখানে অনেকে কেউ ঠিক মতন রাতের বেলা যে ঘুমান, ঠিক মতন আপনারা ইবাদত টিবাদত করেন কি না, বা যেই যেই ধর্মেরই হন ইবাদত করেন কিনা। কারণ উনি যখন আছে মাঝরাতে তখন একটা রহমতের সময় থাকে, দেওয়ার জন্য বসে থাকে। যখন তিনি কিছু দিবেন তখন কিন্তু উনি, যখন আমরা মাঝরাতে যখন কাজ করি সবাই, তখন ফেরেশতারা কিন্তু আসে দেওয়ার জন্য জিনিস, বা রহমতগুলো বসে দেবে। যখন আল্লাহ তাআলা দেখে যে রহমত কাকে দিব, আল্লাহ তোমার বান্দা সবাই ঘুমাচ্ছে, তখন কি বলে, এগুলা নদী নালায় পাহাড়ে ছড়িয়ে দাও এই রহমতগুলা। তখন দেখবে নদীর মাছ খেলে অনেক সুস্বাদু মনে হয়, তখন পাহাড়ের ফল খেলে অনেক মিষ্টি মনে হয়। এবং দেখো এখন দেখবেন সবকিছু পাহাড়ের জিনিসপত্র খুব সুন্দর হয়, ফল নদীর মাছ খুবই সুস্বাদু। কেন? কারণ এই রহমতের জিনিসগুলা এই নদীর নালায় ফেরেশতারা ফেলে দেয়। এবং ওই জিনিসগুলো যখন আমরা কি স্বাদ গ্রহণ করি, এবং ওগুলো সুস্বাদু অন্যরকম হয়। কারণ ওগুলো তো কেউ চাষ করে না, ওগুলো তো একদম অটোমেটিক হয়। চাষ করে কেউ? পাহাড় পর্বত নদী নালায় কেউ চাষ করে? সমুদ্রে কেউ চাষ করে? কেউ চাষ করে না। তাহলে কি ওইটা রহমতের জিনিস? ওই রহমতটা আপনাকে অর্জন করতে হবে, নিতে হবে।
বুঝতে পেরেছেন? কিন্তু আমরা নিতে পারি না, ব্যর্থতা আমাদের। এর জন্যই সবার জীবনে ভালো সময় খারাপ সময় আসবে। এই জন্যই বললাম আমি এই বিষয়টা। যদি কেউ খারাপ নেবেন না, ঠিক আছে, অনেক অনেক থ্যাংক ইউ। তাহলে ওয়েট করেন আপনাদের জন্য, জিনিসগুলো চলে যাচ্ছে খুব শীঘ্রই, খুব শীঘ্রই চলে যাচ্ছে জিনিসগুলো খুব সুন্দরভাবে। আমি কুরিয়ার করে দিয়ে দিতেছি, এই ফ্রাইডের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। আর গেঞ্জিগুলো তো দেখলামই, গেঞ্জিগুলো ওইভাবে যেগুলো প্যাকেটে রাখছি, জাস্ট দিয়ে দিব। ভাইয়া একটু এমনি একটু ধরেন তো ভাইয়া, হ্যাঁ একটু ধরেন ভাই তো। ধরেন একটু। গেঞ্জিগুলো সবাই রেখে রাখেন, জাস্ট এগুলা পরে ঘুরবেন, স্ট্যান্ডার্ড লাগবে। মনে হবে না যে কোনো কিছু অন্য কেউ দিছে, অন্য কিছু মনে হবে কিনে আনছেন, এরকম মনে হবে। বুঝতে ওকে। পারছেন? ইনশাআল্লাহ সবাই পাবেন, সবাই, কেউ এই মাস না পান সামনের মাস পাবেন, পরের মাস পাবেন। কি আমি আরো জিনিস বাড়াবো, কিবোর্ড মাউস হোক, ভালো বলেই হোক, সব। এর আগেও কিন্তু কিবোর্ড দিছি আমরা, মাউস দিছি, অনেক কিছু দিছি। অনেকের কাছে কিবোর্ড আছে, মাউস আছে, কিন্তু ওইগুলো হচ্ছে কি ইউজ করলে অনেকদিন নষ্ট হয়ে যায়। আমি এবার ডিসাইড করলাম যে এবার কিবোর্ড মাউস বা এরকম জিনিস হবে না, এবার কিছু হবে যেগুলো মানুষের স্মৃতিময় হবে, ইমোশন কানেক্ট হবে, মানুষের মাঝে মনে থাকবে। একবার দিনে ঘরে আসলেও এই জিনিসটা দেখলে মনে হবে যে না, আমাকে এইটা রাকিব ভাই দিছিল, এই জিনিসটা আমার, আমি না থাকি আপনার কাছে সম্পর্ক বা আজীবন আমি বেঁচে নাও থাকতে পারি, কানেক্টেড নাও থাকতে পারি, কিন্তু এই জিনিসটা একবার দেখলে মনে হবে যে কোনোদিন না, রাকিব ভাই আমাকে যতদিন থাকবে, একবার দেখলে মনে হবে আমার কথা, বা আমার এই প্রতিষ্ঠানের কথা মনে হবে আপনার। আমি চাই স্মৃতির মাঝে থাকতে। এটাই জি হচ্ছে ভাইয়া। আমার একটা বড় ড্রিম, যে মানুষের মাঝে স্মৃতিতে জড়িয়ে থাকতে চাই। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, অনেক অনেক আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আপনাদেরকে স্যালুট। যে আপনারা যেভাবে করতেছেন, আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমার চোখের দেখার মতো এরকম কোনো মা বাবার সন্তান এরকম ভাবে নিজেদের নিজেদের যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলে না। যে নিজেদের নিজেদের চিন্তা, নিজেরাই নিজেদের ভালো মন্দ, নিজেরাই নিজেদের ক্যারিয়ার বিল্ড করা, নিজেরাই নিজেদের ডিসিশন নেওয়া, নিজেরাই ভালো মন্দ বোঝা, এরকম খুবই কম মানুষ আছে সমাজে, এরকম সন্তান। আমি আপনাদের বাবা মাদের অনেকটাই আমি সম্মানের সহিত বলতেছি, তারা একটা যোগ্য সন্তান পাইছে, তারা যোগ্য এরকমই পাইছে, যারা নিজেরা ভালো করার পাশাপাশি যে পরিবারকে নিয়ে স্বপ্ন দেখে। এখানে অনেকে আছে কম বয়সের, বেশি বয়সের, বাট যারা শিখতেছে, তারা হার্ডওয়ার্ক করতেছে, তাদের জন্য অফুরন্ত দোয়া, যেন খুব দ্রুত তারা সফল হয়, যেন তারা খুব দ্রুত তারা সফলতার মুখ দেখে। আর যারা অলরেডি করতেছে তাদের জন্য দোয়া, যে তারা যেন তারা ভবিষ্যতে যে স্বপ্নগুলোকে আরো দ্রুত তারা পূরণ করতে পারে, এবং বড় বড় মাইলস্টোন তারা ফিল আপ করতে পারে। এইটাই, কারণ এখানে সবাই বুক ভরা স্বপ্ন নিয়ে আসছি আমরা, সবাই কিছু করার জন্য এসেছি, এবং সেটাই আমাদের লক্ষ্য। এবং সেটা যেন কখনো আপনি সময় অযথা নষ্ট করবেন না। আজকে 5টা বছর কষ্ট করবেন, এই 5টা বছর গিয়ে আপনি পরে গিয়ে আপনি রিল্যাক্স করবেন, ঘুরবেন ফিরবেন খাবেন, অটোমেটিক মানি মানি মেকিং হবে, অটোমেটেড হবে এটা। ওয়ান কাইন্ড অফ প্যাসিভ হয়ে যাবে, সোর্স হয়ে যাবে। একটা ব্যবসা দাঁড় করে ফেলবেন, ছোট একটা ইদার মানে আর্নিং সোর্স দাঁড় করে ফেলবেন, অটোমেটিক এই পাশে না আসে ওই পাশে আসবে, ঘুরে ফিরে সার্কেল থেকে টাকা আসতে থাকবে এরকম। বুঝলেন বিষয়টা? 5টা বছর কষ্ট জি করেন, ভাইয়া। যেমন আমি 5টা বছর কষ্ট করছি। আর 5টা বছর পরে গিয়ে দেখতে পারবেন মানি মেকিং হবে, অটোমেটিক প্রডিউস হবে, অনেক প্ল্যান হবে। টাকা থাকলে আপনার কাছে অনেক চিন্তা হবে, অনেক কিছু করার প্ল্যান হবে, কিন্তু টাকা না থাকলে আপনার কোনো চিন্তাই হবে না, কোনো মাথায় বুদ্ধিই ঢুকবে না, কোনো প্ল্যানই আসবে না। যখন টাকা আসবে তখন মাথায় অটোমেটিক বুদ্ধি খুলবে, যে এইটা করলে কেমন হয়, ওইটা করলে কেমন হয়, এইটা করি একটু, ওইটা করি একটু, নানান ধরনের বুদ্ধি। একবার আসতে দেন, বাট যাইতে দিবেন না, ধরে রাখবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, টাকাগুলোকে খরচ করে ফেলবেন না সব। খরচ করতে পারেন শেখার পিছনে, এটা কখনো খারাপ না। কারণ আপনারা যারা আর্নিং করছেন তারা বুঝতে পারতেছেন যে আসলে আমি যেটা শিখছি এটা কোনো খারাপ হয়নি। আমি যদি এটাকে পরিচর্যা করি, একটা গাছকে যেমন গুছিয়ে রাখে পরিচর্যা করলে এটা বাড়বে, এটা বড় হবে, এটা ফল দিবে, ঠিক আপনার এই স্কিলটা আপনাকে যত পরিচর্যা করবেন, গুছিয়ে রাখবেন, এটা আপনাকে ফল দিবে। শিখবেন, সময় দিবেন, ফল নিজেই খাবেন। আর দিন শেষে তো আপনার ফলের ভোগটা তো আপনিই করবেন, পরিশ্রমের তো ভোগটা আপনিই নেবেন, অন্য কেউ কিন্তু নিবে না। তবে আমি আপনাকে যেগুলো বলতেছি, এগুলো আপনার ভালোর জন্যই বললাম। কেউ মনে কোনো কষ্ট নিয়েন না, কোনো কিছুই করেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ, আমার সময় দিলেন এবং আপনাদের মতামত দিলেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। সবাই একটা জোরে করে বলেন, উই উইল ডু আওয়ার বেস্ট। বলেন। উই We will উইল do ডু our আওয়ার best. We will do our best. উই উইল ডু আওয়ার বেস্ট। অনেকে দেখি মিউট হয়ে আছেন, তারা মনে হয় কিছু করতে চায় না, বুঝতে পারছি। না ভাইয়া, উই উইল ডু আওয়ার বেস্ট। উই উইল ডু আওয়ার বেস্ট।
ইনশাল্লাহ। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে।